হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কিন্তু আমাদের পুকুরের টাটকা মাছ কিভাবে ধরা হয় এবং এই মাছটাকে আমি কিভাবে প্রসেস করে এত মজার একটা ফ্রাই তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো চলে এলাম আমাদের পুকুর পাড়ে। এখানে অলরেডি জেলেরা কিন্তু মাছের জন্য জাল ফেলেছে। পুকুরে যখন মাছ ধরা হয় আমরা চারদিকে মাছ দেখার জন্য দাঁড়িয়ে থাকি। তো এই তো দেখেন অলরেডি জালে মাশাল্লাহ অনেক মাছ ধরা পড়েছে। আর মাছগুলো কিভাবে যে লাফাচ্ছে এগুলো আসলে সামনে থেকে দেখলে বুঝতে পারতেন যে কতটা ভালো লাগে। তো ভাবলাম আজকের রেসিপির সাথে আমাদের পুকুরের মাছ ধরাটাও আপনাদের সাথে শেয়ার করি। জাল কিন্তু টেনে একদম পাড়ে নিয়ে এসেছে। আর দেখেন মাশাল্লাহ কত বড় বড় মাছ উঠেছে। আর এখানে কিন্তু অসংখ্য মাছ উঠেছে। তো এইগুলো দেখতে থাকেন। আসলে এখানে অনেক ধরনের মাছ আছে। বড় মাছগুলো এখন আপাতত আলাদা করা হচ্ছে আর ছোট যেগুলো আছে সেগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। কারণ ছোট মাছগুলো যদি আবার পুকুরে ছেড়ে দেওয়া হয় এগুলো আরও বড় হবে। তো এই জন্য হচ্ছে এখন মাছ বাছা হচ্ছে, যে বড় মাছগুলো আলাদা করা হচ্ছে। এই মাছগুলো হচ্ছে আমরা খাওয়ার জন্য রাখছি। তো এই তো এখান থেকে আমি হচ্ছে মাছগুলো আপনাদের দেখাচ্ছি। পরবর্তীতে হচ্ছে যে আমি এখান থেকে তেলাপিয়া মাছ নিয়ে আপনাদের ফ্রাই করে দেখাবো। আমার হাতে এই স্পেশাল তেলাপিয়া ফ্রাইটা যে কেউ পছন্দ করে। মাশাল্লাহ দেখেন কিভাবে মাছগুলো লাফাচ্ছে আর কত বড় বড় মাছ জালে ধরা পড়েছে। আসলে আমরা এই মাছগুলো দেখে এতটা এক্সাইটেড, আর হবই বা না কেন। কি সুন্দর মাছগুলো মাশাল্লাহ জল জল করছে আর লাফাচ্ছে। এটা দেখে তো আমরা মহা খুশি। আমরা সবাই মিলে এই মাছগুলো যে বাছাই করছে সেটা দেখছি। এখান থেকে কিন্তু ছোট ছোট মাছগুলো যেমন কাতলা, ব্রিকেট, রূপচাঁদা এই মাছগুলো ছেড়ে দেওয়া হয়েছে, কারণ এই মাছগুলো কিন্তু আরো বড় হবে। এখন যে বড় মাছগুলো আছে সেগুলো কিন্তু বাড়ির ভিতরে নেওয়া হচ্ছে। দেখেন কিভাবে তুলে নেওয়া হচ্ছে আর মাছগুলো কিন্তু লাফাচ্ছে আর পড়েও যাচ্ছে। জেলেরা মাছগুলো কিন্তু আমাদের বাড়ির উঠোনে নিয়ে এসেছে। এখন মাছগুলো বড় একটা বোলের মধ্যে ঢালা হয়েছে। দেখেন চারদিকে মাছগুলো কিন্তু লাফাতে লাফাতে পড়ে যাচ্ছে। আসলে এইভাবেই আমাদের পুকুর থেকে মাছ ধরে এইভাবে আমাদের বাড়ির উঠানে এনে তারপর সবাই একসাথেই মাছ কাটতে বসে পড়ে। তো এইখানে কিন্তু তেলাপিয়া মাছগুলো আলাদা করা হয়েছে। মাশাল্লাহ দেখেন তেলাপিয়া মাছগুলো কিন্তু অনেক বড়। আর এখানে কিন্তু আমি যে মাছটা ফ্রাই করব সেই মাছটা অলরেডি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটাকে কিন্তু আমি ভালো মতো পানি ঝরিয়ে এখন একটা ছুরির সাহায্যে এইভাবে সুন্দর করে কেটে নিচ্ছি। আর কিভাবে কাটছি সেটা বলার থেকে দেখেই বুঝে নিতে হবে। মাছটাকে হালকার উপরে কিন্তু আমি একটু বাঁকা করে কেটে নিলাম, এতে করে কিন্তু ভাজার পরে মাছটা ভেঙে যাবে না। আর আমি কিন্তু একটু ঘন ঘন করেই কেটে নিচ্ছি, এতে করে কিন্তু মশলা সুন্দরভাবে মাছের ভিতরে ঢুকবে আর মাছটা খেতে দারুণ হবে। আমার হাতের এই পুকুরের টাটকা তেলাপিয়া মাছ ফ্রাই যে একবার খেয়েছে সবাই প্রশংসা করেছে। আচ্ছা, মাছটা কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। এখন এক ফালি লেবুর রস আমি মাছটার মধ্যে ভালো মতো মেখে নিচ্ছি। মাছের এই পিঠ ও পিঠ দুই পিঠে কিন্তু আমি ভালো মতো লেবুর রস মাখিয়ে নিলাম। লেবুর রসটা মাখার ফলে কিন্তু মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা একেবারেই চলে যায়। আমরা অনেকেই আছে মাছের একটা আস্তে গন্ধ আমরা অনেকেই সহ্য করতে পারি না। আপনারা যদি লেবুর রসটা এভাবে মাখান তাহলে কিন্তু মাছের যে গন্ধটা একদমই চলে যাবে। এখন মাছটা মেরিনেট করার জন্য একটা মশলা রেডি করছি। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ আদা রসুন বাটা, সামান্য একটু গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম সামান্য একটু টেস্টিং সল্ট। আর এখানে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া। এই তেলাপিয়া ফ্রাইটা কিন্তু ঝাল ঝাল হলে খেতে ভীষণ মজার হয়। তো এই জন্য আমি এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা একটু কমিয়ে দিবেন। এখন দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস। এখন সবগুলো উপকরণ একটা চামচের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা এখন রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে মশলাটা মাছের গায়ে মাখিয়ে নিব। অর্ধেকটা মশলা হাতে নিয়ে নিলাম এবং মাছের একটা পাশে সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি। আর মাছে মশলাটা কিন্তু খুব যত্ন সহকারে মাখাতে হবে।
দেখেন প্রতিটা কাটা জায়গাতে কিন্তু আমি সুন্দর মতো মশলা ভিতরে দিয়ে দিচ্ছি। একটা পাশ কিন্তু মশলা মাখানো হয়ে গিয়েছে, এখন অপর পাশটা কিন্তু আমি বাকি মশলাটা দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আপনি এই মাছটাকে যত সুন্দর মতো মাখাতে পারবেন, মাছটার ভেতরে সুন্দর মতো মশলা ঢুকবে আর খেতে কিন্তু দারুণ হবে। মশলাটা মাখিয়ে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। একটু সময় নিয়ে মাখিয়ে রাখলে মাছটা খেতে বেশি ভালো লাগে। আপনাদের হাতে সময় না থাকলে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখলেই হবে। 1 ঘন্টা পর আমি চুলায় তেল দিয়ে, তেলটা যখন ভালো মতো গরম হয়ে এসেছে এই পর্যায়ে মাছটা দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে মাছটাকে ভেজে নিতে হবে। মাছটাকে ভালো মতো দুইটা পাশ গোল্ডেন ব্রাউন কালার করে একটু সময় নিয়ে ভেজে তেল থেকে ঝরিয়ে পরিবেশন করে নিলেই হবে ভীষণ মজার তেলাপিয়া ফ্রাই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।